তো আজকে অনেক দিন পর ডিম ভুনা খাবো। তো এখানে আলু ভর্তা করার পরে অবশিষ্ট 2টি আলু ছিল, তো ভাবলাম যে ডিম ভুনার মধ্যে কিন্তু আলু দিয়ে ঘাটি করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখো আমি আলুটা কষিয়ে নিয়েছিলাম অনেক সুন্দর করে। তো তারপরে ডিমগুলো দিয়ে আর একবার নাড়াচাড়া করে সেই ডিমটা ওটার ভেতর দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দেবো, তাহলে কিন্তু ডিম আলুর তরকারিটা সুন্দর হয়। এই তো পানি দিয়ে দিলাম। দেখো এই আলু দিয়ে ডিম কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো এটা বিশেষ করে আলু ঘাটি বলে থাকি, কারণ যেহেতু আলু দিয়েছি তো অল্প করে রান্না করেছি, কারণ অল্প রান্না করলে কিন্তু মজা হয় তরকারিটা, তার জন্য আমি অল্পই রান্না করেছি। আর আমরা কিন্তু ডিম বেশিরভাগ ভাজি না, অত বেশি ভাজলে আমাদের ঘরে আবার খেতে চায় না। অন্যদিকে দেখো এখানে আমি ওল কচু ভর্তা বানাবো। পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক মজা। এখনকার যেহেতু ব্লেন্ডার বাড়াইছে, অনেকেই ব্লেন্ডারেই ভর্তা করে থাকে, কিন্তু আমি বিশেষ করে পাটাইতেই ভর্তা বানাই থাকি, কারণ পাটা ধার কাটায় নিয়ে এসেছি। এত সুন্দর হয়েছে আপুরা, দেখো অনেক সুন্দর হয়েছে ভর্তা। আমরা বিশেষ করে মেয়েরা ভর্তা ভাতই বেশি পছন্দ করি। তো ভর্তা বানানোর পরে পাটায় ভর্তা বানানো অবস্থায় ভাত মাখাই খেলে কিন্তু ভীষণ মজা লাগে। ছোটোবেলায় কতই না বসে থাকতাম, আমার নানিরা যখন পাটায় ভর্তা বানাইতো তখন কিন্তু আমাদের দিত এক নলা করে দিত, যেহেতু অনেকগুলো পোলাপান ছিল সে তো এক নলা করে দিত। আর বিশেষ করে দেখো ঢাকা শহরের মানুষ ভর্তা ভাত খায় না কিসে জানো, এই তো ভর্তা ভাত বানানোর সময় অনেকগুলো কিন্তু মাখায় যায়, পাটা বাটি গুটি অনেকগুলো। তো সেগুলো আমি আবার এই যে বেসিং, আমার যেহেতু রান্নাঘর ছোট, বেসিং নাই ওপরের, তো নিচের এই বেসিং করে দিয়েছে। এখানে খুব কষ্ট হয় কাজকাম করতে। তো যেহেতু এই বাসায় বেশি দিন নেই, 1 মাসের মতোই আসি, তো তার জন্য আর বেশি অসুবিধা বোধ করছি না। তো দেখো এভাবে নিচে কাজ করা কিন্তু আসলে অনেক অসুবিধা হয়ে যায়। সব সময় হাতের গড়ে না থাকলে কিন্তু কাজ করে মজা পাওয়া যায় না। তো বেশ কিছুদিন আর কষ্ট করতে হবে না, আমরা যেহেতু বাসা চেঞ্জ করব তখন আমাদের সুন্দর বেসিং রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছিল, আমি দেখে এসেছি। তো দেখো এতো আমি থাল বাসনগুলো মাজতেছি। ভর্তা খেতে যেমন মজা তেমন কাজও অনেকগুলো বের হয়। একটা ভর্তা ভাত বানানোর থেকে ডিম ভুনা করে ভাত খাওয়া অনেক সময় কম লাগে, কিন্তু ভর্তার মধ্যে একটা টেস্টই আলাদা। ভর্তা সবাই বানায় না, কারণ ঝামেলার বেশি। অনেকেই কিন্তু ভর্তা কিনে খায়, কিন্তু আমরা বিশেষ করে অনেক প্রকারের ভর্তা বানিয়ে খাই। কারণ যেহেতু সারাদিন বাসায় থাকি, আমি যখন ভর্তা বানাই 3-4 পদের ভর্তা বানাই, কারণ ভর্তা দিয়ে ভাত খেতে অনেক একটা তৃপ্তি ভাব হয় ভেতরে। তো দেখো আমি এগুলো থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ নিচে বেচিং থাকার যে অবস্থা খারাপ যার আছে তাই বোঝে। তো এখানে থাল বাসনগুলো সুন্দর করে আমি মাজে নিব। তারপরে তো মাজা শেষ করে এত ক্ষুধা লেগেছে আপুরা জানো না। এই তো ডিম ভুনা অনেক দিন পরে করছি, তো তার জন্য এই যে ভাত নিয়ে বসে পড়েছি। বিশেষ করে আমার মেয়েকেই বেশি খাওয়াই দিচ্ছে, কারণ আমি ভর্তা দিয়ে আগেই খেয়ে নিয়েছিলাম পাটা মশা ভাত, দেখতেই তো পারলা। তো এখন আমার মেয়েকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম, আমিও 2 গাছ খেয়ে নিলাম। তো দেখো ডিমের তরকারিটা এত লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। সবাই ভালো থাক।